ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার কয়েকটি ছোট প্রশ্ন উত্তর, যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসভুক্ত কবিতা, দশম শ্রেণীর কবিতা। কবিতাটি বাংলায় তর্জমা করেছিলেন অর্থাৎ অনুবাদ করেছিলেন নবারুণ ভট্টাচার্য। কয়েকটি ছোট প্রশ্ন যদি কোনো কাজে লেগে থাকে তবে কমেন্ট বক্সে জানিও। কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানিও। দেখো, অসুখী একজন কবিতার কবিকে এটা বলার অপেক্ষা রাখে না। কবি পাবলো নেরুদা, চিলিয়ান কবি পাবলো নেরুদা। নেরুদার জন্ম তারিখটি কত? 1904 খ্রিস্টাব্দের 12 জুলাই। নেরুদার পুরো নামটি কি? নেরুদার পুরো নাম হলো নেক্তালি রিকার্ডো রেইস বাসিয়ালতো নেরুদা। নেরুদার জন্মস্থানটি কোথায়? পাবলো নেরুদার জন্মস্থানটি হল দক্ষিণ আমেরিকার চিলির সীমান্ত শহর পাবলো। কবি নেরুদা কোন পেশায় যুক্ত ছিলেন? কবি নেরুদা কূটনীতি ও রাজনীতির পেশায় নিযুক্ত ছিলেন। অসুখী একজন কবিতাটি কে ভাষান্তরিত করেন? অসুখী একজন কবিতাটি ভাষান্তরিত করেন নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ বাংলায় অনুবাদ করেন। অসুখী একজন কবিতায় সেই অসুখী একজন কে? অসুখী একজন কবিতায় সেই অসুখী একজন হলেন সেই দেশপ্রেমিক সৈনিকের প্রেমিকা। দেশান্তরে যাওয়া সেই দেশপ্রেমিক এক সৈনিকের আড়ালে কবি স্বয়ং, এবং সেই সৈনিকের প্রতীক্ষায় থাকা কবির প্রেমিকা পরোক্ষভাবে বা তার প্রতীকে দেশমাতা। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটিকে, সেই মেয়েটি কন্যাসম তথা মাতৃসম, দেশজননী, মাতৃসমা দেশজননী অথবা প্রেমিকা মেয়েটি। সে জানতো না সে কে। সে বলতে এখানে যুদ্ধগামী সৈনিক কবির প্রেমিকাকে বোঝানো হয়েছে। কবির যাত্রাকালে সে দরজায় দাঁড়িয়েছিল, যাকে সে বলে আসেনি তার আর ফেরা হবে না। সে জানতো না, সে কি জানতো না? সে জানতো না যুদ্ধে যাওয়া মানুষটি আর কখনো ফিরে আসবে না, আর কখনো ফিরে আসবো না। বক্তা কেন ফিরে আসবে না? বক্তা ফিরে আসবে না কারণ যুদ্ধে মানুষের বেঁচে ফেরা খুব অসম্ভব। তাছাড়া যারা সৈনিক, দেশপ্রেমিক, দেশের জন্যই তাদেরকে প্রাণ দিতে হয়, দেশের জন্যই তাদের প্রাণ বলি দিতে হয়। অসুখী একজন কবিতাটি কবির কোন কাব্যের অন্তর্গত? অসুখী একজন কবিতাটি কবি পাবলো নেরুদার এক্সট্রা ভাগাড়িয়া কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1958 খ্রিস্টাব্দে। অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অসুখী একজন কবিতাটি কবি নবারুণ ভট্টাচার্যের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হলো বিদেশি ফুলের রক্তের ছিটে। কবি পাবলো নেরুদা কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? কবি পাবলো নেরুদা 1971 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই অংশটিতে কবি কি বলতে চেয়েছেন? একটি কুকুর চলে গেল, অর্থাৎ দেশপ্রেমিক চলে যাওয়ার পরে একটি কুকুর চলে গেল গির্জার এক নান, অর্থাৎ সন্ন্যাসিনী। যে কোনো অবস্থাতে জীবন ধারণ নিরন্তর প্রবহমান। জীবন ধারণ বা জীবন কখনো থেমে থাকে না, যে চলেই যায়, এটাই বোঝাতে এই উদ্ধৃতিটি করা হয়েছে, অর্থাৎ এই উপমা দেওয়া হয়েছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কী রূপে এলো? অসুখী একজন কবিতার বর্ণনায় যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, অর্থাৎ বিভৎস রক্তক্ষয়ী যুদ্ধ, যে যুদ্ধে কেউ আর বেঁচে রইল না। শিশু আর বাড়িরা খুন হলো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? শিশু আর বাড়িরা খুন হলো বলতে কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধে ভবিষ্যতের ধারক সরল নিষ্পাপ শিশুরা যেমন খুন হলো, তেমনি বাড়িরাও খুন হলো, তেমনি যারা জীবন সায়ান্নে উপনীত সেই বুড়িরাও খুন হলো। কেউ আর বেঁচে রইল না, কারণ আগুন কাউকে বাঁচিয়ে রাখে না। আগুন সর্বভোগ, সব খেয়ে নেয়।
মেয়েটির মৃত্যু হলো না। মৃত্যু না হওয়ার তাৎপর্য কি? সবাই মারা গেল, অথচ মেয়েটির মৃত্যু হলো না কেন? উদ্ধৃতাংশে মেয়েটি একটি শাশ্বত প্রেমের প্রতীক। প্রেম যে কখনো মরে না এটা বোঝাতেই এ কথা, অর্থাৎ প্রেমিকার মৃত্যু হলো না এটা বোঝানো হয়েছে। অশোকে একজন কবিতায় দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? যুদ্ধ, মন্বন্তর, মহাপ্রলয় ইত্যাদি যে কোনো পরিস্থিতিতেই দেবতারা নির্বিকার, তাই তারা শান্ত, কারণ তাদের করার কিছু থাকে না। অতি প্রাচীন দৈব মহিমায় বিশ্বাস সময়ের ধারায় অর্থহীন হয়ে ওঠে, তাই হলুদ। সেই মেয়েটি আমার প্রতীক্ষায় বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেলেও কবির প্রিয়তমা কিন্তু কবির প্রতীক্ষায় তার মৃত্যু হয়নি। অর্থাৎ চিরন্তন প্রেমের মৃত্যু যে অসম্ভব, প্রেম যে চিরন্তন, এটাই বোঝানো হয়েছে। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো বীভৎস ধ্বংসাত্মক রূপ নিয়ে যুদ্ধ আত্মপ্রকাশ করেছিল, তাই শিশু আর বাড়িরা খুন হয়েছিল। যুদ্ধের আগুন বাঁচিয়ে রাখেনি কাউকে, শুধুমাত্র বাঁচিয়ে রেখেছিল প্রেমকে, ভালোবাসাকে, তার অর্থাৎ কবির প্রিয়তমাকে। বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টি কি ধুয়ে দিল? কবি পাবলো নেরুদা এই কবিতা অশোকে একজন কবিতায় বৃষ্টিতে ধুয়ে দিল কবির, অর্থাৎ সেই দেশপ্রেমিক সৈনিকের পায়ের চিহ্ন। কারণ তার আশা হলো না, যুদ্ধে তিনি প্রাণ হারালেন, তাই দিন গেল, মাস গেল, বছর গেল, বৃষ্টিতে ঘাস গজালো, তাই পায়ের চিহ্ন বিলুপ্ত হয়ে গেল। প্রাচীন জলতরঙ্গ। জলতরঙ্গ কি? জলতরঙ্গ হলো সুর বাদ্যযন্ত্র বিশেষ, অর্থাৎ এক ধরনের বাদ্যযন্ত্র। এই যন্ত্রের 7টা বাটিতে জল থাকে, যেভাবে রাখা হয়, যে শলাকা দিয়ে পরপর ছুঁয়ে গেলেই কিন্তু এক ধরনের সুর বেরিয়ে আসে, তার মধ্যে থাকে সা রে গা মা পা নি, এগুলো কিন্তু ওখান থেকেই বেরিয়ে আসে। একেই বলা হয় জলতরঙ্গ, মানে এক জাতীয় বাদ্যযন্ত্র। এই কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম, পরে আবার বড় প্রশ্ন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।